গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে সকাল প্রায় 8:30। মহারাজ গেল পড়তে, আর আমি চা বসিয়েছি। মাথায় করে নিলাম হেনা, কালকে চুলটা কেটে এসেছি, আজকে হেনা দিয়ে নিলাম, চুলটা সাদা হয়ে গেছে তো সেই জন্য দিয়ে নিলাম। আর কালকে আমাদের বাড়িতে অমাবস্যার পুজো, তার জন্য আজকে নিরামিষ রান্নাবান্না, পোস্ত হবে, ডাল, কলাইয়ের ডাল হবে, ভাত বসিয়ে দিয়েছি, আর দই আনতে বলেছি মহারাজকে। তো চলো সারাদিন আমি কী কী করি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা পুরনো বন্ধু আমার সাথে আমার ভিডিও দেখছো, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো চলো শুরু করা যাক। আজ ফোড়ন দিয়ে চাপিয়ে দিয়েছি পোস্ত, আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা ঝিঙেগুলোর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে এখন নুন হলুদ কিছুই দিইনি, ঝিঙেটা দিলাম, আলুটা ভাজলাম শুধু, দিয়ে ঝিঙেটা দিয়ে দিলাম। এদিকে হয়েছে কলাইয়ের ডাল, আলু ভাজা, ভাত। আর আমার দেখো হেনা গড়ি পড়ছে। আমার সামনেটা খুব তাড়াতাড়ি সাদা হয়ে যায়, পেছনগুলো যদিও মানে ঢাকা থাকে, সামনেটা খুব তাড়াতাড়ি সাদা হয়ে যায়। আমার জীবনে একটাই সমস্যা, চুল। পাড়াতে গেছিলে? ও হুলোর সাথে? ও কোথায় কোথায় ঘুরলে? কোথায় কোথায় ঘুরলে তুমি? পাড়ায় পাড়ায় ঘুরে এসছো? ও ভালো করেছো। কেউ খেতে দিয়েছে? ওই দেখো আড়ি মুড়ি ছাড়ছে, নে বস তো চেয়ার। কেউ খেতে দিল? ও দেয়নি? ও তোমার খিদে পেয়েছে? ও বিস্কুট খায় না। ভাত খাবে? ও মাছ দিয়ে খাবে? বসো বসো, এই আমি উঠে পড়েছি, ও চেয়ারটা ওর, ও বসে থাকে। সব শুয়ে পড়ো। মহারাজ পড়তে চলে গেছে, তার জন্য ওর কোনো দোষী চালি নেই। মহারাজ থাকলে ওর যত দোষী চালি, দাদাও নেই, ওর দোষী চালিও নেই। বসো বসো, ভাত খাবি? ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে, কি আদর গা, ও গা। দেখো আজ সকাল সকালই মেঘ চলে এসছে, এই যে মেঘ করেছে। আর বাড়ি দেখো ভ্যাস ভ্যাস করছে স্যার সাথে। কত মানি প্ল্যান্ট গাছ হয়েছে দেখো আমাদের। আর এই দেখো আবার আমি চলে এলাম, ওর হয়ে গেল বসা। আমি বসতে গেলাম বলে ওর বসতে ইচ্ছা হলো। ওই দেখো কি করছে আমার নাইটিটাকে নিয়ে আবার। এই দেখো কত গঙ্গার জল, দেখো ওই দেখো আমাদের বাড়ির দরজা থেকে গঙ্গার জল দেখা যাচ্ছে। ও আর দেখো আমি বসেছিলাম, ও আমার কাছে ছিল, আমি যেই বাইরে চলে এলাম ও চলে এলো আমার পায়ে পায়ে। বাইরে যাবি না, যাস না, এখানে বস। দাদা এক্ষুনি চলে আসবে, বস থাক। কেউ এলে তার সঙ্গে আসবে, না হলে নিজে বাইরে যাবে না। এখন বাজছে 11:10। মহারাজ এখনও পড়ে বাড়ি আসেনি। মহারাজ বাড়ি আসেনি বলে আমিও খেতে পারছি না, প্রচুর খিদে পেয়েছে, পেট চুই চুই করছে। সেই কালকে রাতে কখন 2টো রুটি খেয়েছিলাম, তারপরে সকালবেলা চা খেয়েছি, বিস্কুটও খাইনি। খিদে পেয়ে যাবে, ছেলে না এলে কি খাওয়া যায় বলো? আর আমাদের লিও ঘুরে বেড়াচ্ছে, মহারাজ নেই, ওর ভালো লাগছে না। দাদা কই দাদা কই দাদা কই, পাগল হয়ে যাচ্ছে। ভাত খেয়েছে কিন্তু সোফায় বসছে না, দাদা নেই না। দাদা না থাকলেও কুহুটি করার জায়গা পায় না। ওই যে সকালে একটা পার্সেল দিয়ে গেছে, মহারাজ ছিল না, আমি গিয়ে নিয়ে এলাম। তো পার্সেলটা খুলি, দেখি সাইডে কেমন আছে। শাড়ি আর একটা এইটা দিয়ে গেল, আর একটা অর্ডার দেওয়া আছে, আর দেখি ভালো কি না।
দেখো সাইডে লাইটে গেল। তুমি জানো তোমার সাইজ আমি কি বলবো। হ্যাঁ তুই পড়বি তোর পছন্দ মতো নিবি। তুই নিয়ে নেওয়ার পরে বলতে পারবো এটা পড়বে একটা সময়টা বল। এই দেখো সাইডে এরকম যতটা ফোনে লাগছিল ততটা নয়। দেখি আর আজ পরে বাড়ি চলে এসছে, তারপর সঙ্গে সঙ্গে মুড়ি খেয়ে নিয়েছি। মুড়ি এত খিদে পেয়েছিল তোমাদেরকে যে দেখাবো ক্ষমতা ছিল না, রাক্ষসের মতন খিদে পেয়েছিল। শশা দিয়ে আলু ভাজা দিয়ে মুড়ি মেখে খেয়ে নিয়েছে। এদিক চা খাচ্ছি, বহুত ঠান্ডা লেগেছে বহুত। কালকে চুলটা কেটে এসেছি, আজকে হেনা দিয়েছি, চুলটা এখনো শুকায়নি। শুকালে বুঝতে পারবে কাটটা। আরও ছোটো করতে বলেছিলাম জানো, করে দিল না। হয়তো ভালো লাগবে না, ওই জন্য মনে হয় দেয়নি। দেখো ফানি ভিডিওর জন্য কেমন সেজেছি, ফানি ফানি সেজেছি, জোকার জোকার। লেগেছে মনে রং লেগেছে, রং লেগেছে মনে রং লেগেছে, টুনি এখন সিনেমার নায়িকা হয়েছে, রং লেগেছে মনে রং লেগেছে। আমার ছেলের কোলে 1 মিনিট শুলে সঙ্গে সঙ্গে বলে মা পায়ে লাগছে, উঠে ওঠো। আর এই যে বিড়ালকে নিয়ে বুকের ওপর শুয়ে আছে। মা বাবাকে ভালোবাসে না, পোস্ত নিয়ে আদিক খেতা। এইসব ছেলেরাই আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, বৃদ্ধাশ্রম দিয়ে কুকুর পুষবে, বুঝলে। বলতে জিজ্ঞেস করছি কিছু আমার থেকে। দুপুর বন্ধুরা খেতে বসে পড়েছি, এখন বাজে দুপুর 2টো। আমরা খাবার নিয়ে বসে পড়েছি, আজকে নিরামিষ খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ায় আজকে কি আছে দেখো, এই যে ভাত, আলু ভাজা, কলাইয়ের ডাল, আলু পোস্ত, পাঁপড় ভাজা, গুড়াম। এবার আমাদের দেখাও। এই মা ডিশের ভাতটা চুপ ভালো? চুপ চুপ রাখো তুমি। এই ভাতটা ভালো, হ্যাঁ ভালো ভালো। এটাই নিলাম। বলছি আজ নিরামিষ কেন মা? নিরামিষ কেন? কালকে আমাদের বাড়িতে আমাবস্যার পুজো, তাই। ও মায়ের কোন মূর্তি আমাদের বাড়িতে আছে বলো তো একটু শুনি। শ্যামা মা, আচ্ছা কৃষ্ণমূর্তি, কৃষ্ণকালী, দক্ষিণাকালী। দক্ষিণাকালী। যাও। রাহুল আর মহারাজ গেছে আমাবস্যা পুজোর কেনাকাটা করতে। আমি আর মা আছি বাড়িতে, আমি বসে বসে টিভি দেখছি। আর দুধটা গরম বসিয়ে এসেছি, ফ্রিজটা একটু মুছে দিলাম, যত আঁশ জিনিস আছে নিচে নামিয়ে দিলাম, যেগুলো ফেলে দেওয়ার সেগুলো নামিয়ে দিলাম, সব এগুলো করে রাখছি। সকালে উঠেই সব ঘর দুয়ার মুছে ফেলবো, সব পুজোর ব্যবস্থা হবে। তারপর রাহুল কোর্টে বেরিয়ে গেলে গঙ্গা চান করে আসবে। কালকে সারাদিন উপোস, তাড়াতাড়ি পুজো শুরু হবে। সারাদিন কালকে পুজো নিয়েই চলবে। তোমরা সঙ্গে থেকো, দেখো ভিডিওটা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। টাটা, গুড নাইট।